সুপ্রিয় মৎস্যচাষী ভাইরা, আসসালামু আলাইকুম। আশা করি অনেক ভালো আছেন। আজকে কথা হবে মূলত জাপানি মিনার টপ নিয়ে, জাপানি মাছ নিয়ে। আপনারা কিন্তু আমাদের বলতেছেন যে জাপানি মাছের রেনু এবং ধানি মাছ বেরোইছে কিনা। আমরা অনেক অতিষ্ঠ আপনাদের এই কমেন্টটা শুনে। তো সুপ্রিয় মৎস্যচাষী ভাইরা, মূল বিষয়, এখন যেহেতু শীত মৌসুমের শুরু এবং শীত পড়ে গেছে, আমাদের এই মাছটা কিন্তু মূলত শীত মৌসুমের মাছ। আপনারা জানেন শীতের ভিতরে আমরা কিন্তু এই মাছগুলো ডেলিভারি করে থাকি এবং আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে রেনু ডেলিভারি আমরা অলরেডি শুরু করে দিয়েছি। আপনারা ইচ্ছা করলে কিন্তু রেনু নিতে পারেন এবং রেনুর পাশাপাশি কিন্তু আপনারা ধানি মাছটাও সংগ্রহ করতে পারেন। কারণ আমাদেরকে বলতেছেন ভাই ধানি মাছটা কবে বেরোবে, তো আমরা কিন্তু অলরেডি আমাদের 4 সপ্তাহ আগে থেকে কিন্তু রেনু এবং প্লাস ধানি কিন্তু শুরু হয়ে গেছে। এর পাশাপাশি আমাদের কিন্তু আবার আপনারা বলতেছেন যে ভাই চারা মাছগুলো কি কি সাইজ আছে। তো সুপ্রিয় মৎস্যজীবী ভাইরা, চারা মাছ বলতে আমরা আপনাদেরকে বুঝাই কেজিতে 100, 200, 300 লাইনে চারা মাছটা অ্যাভেলেবেল আছে এবং এর পাশাপাশি কিন্তু 8টা 10টা লাইনে 40, 50, 80, 100 বিভিন্ন সাইজের মাছ বিপুল পরিমাণে মজুত করা আছে। সুপ্রিয় মৎস্যজীবী ভাইরা, আপনারা একটা বিষয় জানেন যে আমি কিন্তু ইতিমধ্যে নতুন একটা জাত উদ্ভাবন করেছি, সেটা হচ্ছে আপনার লাল হাঙ্গেরি। এটা লম্বা বরণের মাছ। এই মাছটা বাংলা বর্তমান সময় কিন্তু ব্যাপক আকারে চাষ করতেছে এবং চাষিরা ব্যাপক লাভজনক এই মাছের। তো সুপ্রিয় মৎস্যজীবী ভাইরা, আপনারা আমাদেরকে বলতেছেন যে এই মাছটা কতদিনে কত কেজি হবে এবং বাজারে এই মাছের চাহিদা কেমন বা রেট, এই বিষয়ে যদি একটু তুলে ধরতেন। তো সুপ্রিয় মৎস্যজীবী ভাইরা, আপনারা জানেন এই মাছগুলা কিন্তু কেজিতে 8টা 10টা মাছ যদি আপনি চালাই করেন, 1 বছরে কিন্তু এই মাছটা 4 থেকে 5 কেজি হওয়া সম্ভব। তো একটা 4-5 কেজি মাছ বাজারে কিন্তু ব্যাপক চাহিদা এবং বাজারে কিন্তু এই মাছগুলার দাম সম্পর্কে আপনারা জানেন এবং এই মাছ খেতে যেহেতু খুব সুস্বাদু, মাছের চাষিরা কিন্তু এই মাছটা চাষ করতে ব্যাপক আগ্রহ প্রকাশ করতেছে। তো আপনারা কিন্তু ইতিমধ্যে আমাদেরকে বলতেছেন যে ভাই নতুন রেনুর রেটটা যদি আমাদেরকে একটু জানাতেন এবং এর পাশাপাশি ধানের ব্যাপারটা যদি আমাদের বলতেন। তো নতুন রেনুটা আসলে শুরু হয় 5,000, 4,000 টাকা কেজি হিসেবে। ওটা দেখা যাচ্ছে দামের পরে একটু ডিসকাউন্ট হয়, ওটা আপনাদের সাথে আলাপ আলোচনা করে আমরা বুঝবো। এবং এর পাশাপাশি আপনারা বলেন যে ভাই ধানের ব্যাপারটা যদি আমাদেরকে একটু ক্লিয়ার করতেন। সুপ্রিয় মৎস্যজীবী ভাইরা, আমরা একাধিকবার ভিডিওতে আপনাদেরকে জানাইছি যে এই ধানি মাছগুলা কিন্তু মূলত কেজিতে লাখের পর ডিপেন্ড করে যে এটা কয় কেজিতে লাখ, এটার পর ডিপেন্ড করে কিন্তু মাছের দামটা। আমরা অনেকে জানি যে 1 কেজিতে 1 লাখ বলে অনেকে মাছ কেনেন, অথচ ওই মাছটা দেখা যায় আপনাদের হাত পর্যন্ত পৌঁছতে গেলে 2.5-3 কেজি লাখের মাছ 1 কেজিতে লাখ বলে বিক্রি করে। আমরা যে মাছটা 4 থেকে 5,000 টাকা কেজি বিক্রি করছি, একই মাছ ওটা দেখা যাচ্ছে 1 কেজি মাছ কিন্তু 2500 টাকা লাখ বলেও বিক্রি করতেছে। তো সুপ্রিয় মৎস্যজীবী ভাইরা, কোনো মাছ 3 কেজিতে লাখ হয়, কোনো মাছ 2 কেজিতে লাখ হয়, কোনো মাছ 1 কেজিতে লাখ হয়। এটা সাইজের উপর ডিপেন্ড করে। প্রকৃত যারা হ্যাচারি মালিক আছে বা প্রকৃত যারা খামারি আছে তাদের কাছে নিলে আপনি এই জিনিসটা আপনি বুঝতে পারবেন। তো এই মাছটাও কিন্তু মূলত 5,000 থেকে শুরু করে 2500 টাকায় বিক্রি হচ্ছে, এক এক সাইজের উপর ডিপেন্ড করে। এটা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এই বিষয়টা আপনাদেরকে জানাই দিতে পারবো। এবং বর্তমান সময় শীতে কিন্তু এই মাছগুলা চাষ করে আপনারা লাভবান হতে পারেন। এই মাছগুলা চাষ করতে খুবই সহজ পদ্ধতিতে, এটা তল স্তরের মাছ, আপনারা কিন্তু চাষ করতে পারবেন। তো আজকের এই ভিডিওটা মূলত জাপানি মাছ নিয়ে। জাপানি মাছ যদি শীতে লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন, সকল প্রকারের মাছ আমরা আপনাদেরকে দিতে পারবো এবং পুকুর প্রস্তুতিকরণ থেকে শুরু করে মাছ কিনা পর্যন্ত আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমাদের সাথে যোগাযোগের মাধ্যম হোয়াটসঅ্যাপ, ইমো এবং মেসেঞ্জারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যদিও আমরা অনেক বিজি থাকি, অনেক সময় আমরা ফোন না ধরতে পারলে আপনারা আমাদেরকে টেক্সট করবেন, আমরা আপনাদেরকে উত্তর দিতে পারবো। তো সুপ্রিয় মৎস্যজীবী না, এই পর্যন্ত আপনাদের সাথে ভিডিওটা নিয়ে আলাপ আলোচনা হলো। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আলাপ হবে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।